আমি নাটোরের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, সব ধরনের কলহ কুন্দল থেকে বেরিয়ে আসুন। ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। সে আগুন সন্ত্রাস আবারও পুনরাবৃত্তি ঘটছে আন্দোলনের নামে। আপনাদেরকে আজকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মনে রাখবেন, দলের দুঃসময় আসলে ত্যাগী কর্মীরাই থাকবে, আর যারা সুসময়ের বসন্তের কুকিল, হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও তাদের খুঁজে পাবেন না যখন দুঃসময় আসবে। একথা যেন কেউ ভুলে না যান। শেখ হাসিনা সরকার যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে। ইতিমধ্যে প্রমাণ পাচ্ছেন না, দলের লোকদেরকেও, পার্টি নেতা কর্মীদেরকেও রেহাই দিচ্ছেন না। দুদককে বলেছেন স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ হবে না দুদকের। আজকে আওয়ামী লীগের লোকও যদি দুর্নীতি করে, অনিয়ম করে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, কেউ রেহাই পাবে না। আজকে পরিষ্কার ভাবে নেত্রী ইতিমধ্যে ব্যবস্থা নিয়ে, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তিনি প্রমাণ করেছেন। দলীয় পরিচয় শেখ হাসিনার কাছে কোনো অপরাধীর আত্মরক্ষা ঢাল হতে পারে না। বিএনপি মহাসচিব বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নাকি সুষ্ঠু ভোট হবে না। তিনি নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেন। আমরা তাকে সেই 15ই ফেব্রুয়ারির নির্বাচনের কথা মনে করিয়ে দিতে চাই। সে নির্বাচন কেমন হয়েছিল বলুন? 300 আসনের মধ্যে বিএনপি 278টি আসন দখল করেছিল ভোটার বিহীন নির্বাচনে। বিএনপি মাগুরার নির্বাচন, ঢাকা 10-এর উপনির্বাচনের কথা কি ভুলে গেছে? মরহুম জিয়াউর রহমানের সময়ের হানা ভোটের কথা কি ভুলে গেছেন? যেখানে না বাক্সই ছিল না, কোথাও কোথাও 110% হাঁ ভোট পড়েছিল। সেই হলো বহুদলীয় গণতন্ত্র। বিএনপি মহাসচিব বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে সুষ্ঠু ভোট হবে না। তিনি নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। তাকে স্মরণ করিয়ে দিতে চাই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা। সে নির্বাচন কেমন হয়েছিল আপনার কাছে জানতে চাই। 300 আসনের মধ্যে বিএনপি 278টি আসন দখল করেছিল ভোটারবিহীন নির্বাচনে। আমি বিএনপিকে মাগুরার উপনির্বাচন, ঢাকা 10-এর উপনির্বাচনের কথা মনে করিয়ে দিতে চাই। সে মাগুরা মার্কা নির্বাচন বাংলাদেশে আর কোনোদিন হবে না। জানতে চাই সে সময় কারা ক্ষমতায় ছিল। ইতিহাসের কলঙ্কজনক নির্বাচন ছিল 15ই ফেব্রুয়ারি। আপনারা ভুলে থাকলে চাইলেও জনগণ ভুলে যায় না। কথায় কথায় 2018 সালে নির্বাচনের কথা বলে বিএনপি। সেই নির্বাচনে বিএনপি প্রার্থীরাও বিজয়ী হয়ে সংসদে এসেছে। মির্জা ফখরুল সাহেব, আপনিও তো বিজয়ী হয়েছিলেন। তাহলে কি আপনি এবং আপনার দলে যারা জয়ী হয়েছে ভোটের আগেই বাক্সে ভোট পড়েছিলেন? মিথ্যাচারের জন্য মিথ্যাচার করবেন না। অপরাজনীতি আপনাদের জনপ্রত্যাশা থেকে দিন দিন সরিয়ে নিচ্ছে। আগুন সন্ত্রাস
গোলা পানিতে মাছ শিকারের কুমতলবে আবারও শুরু হয়েছে সে অশুভ খেলা। 2013-14 সালে যারা পেট্রোল বোমা, গান পাউডার দিয়ে সন্ত্রাস চালিয়ে আগুনে পুড়িয়ে মানুষ হত্যার মহোৎসব করেছিল, তারা বলে সরকারের এজেন্টরা নাকি ঢাকায় আগুন দিয়েছে। দেশ যখন শান্তিপূর্ণভাবে চলে তখন কোন সরকার কি নিজের অস্থিতিশীলতা তৈরি করবে দেশের অশান্তি করে? কেন করবে? তাতে সরকারের লাভ কি? 2004 সালে তারা বলেছিল শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগে করে সমাবেশে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। সে গ্রেনেড বিস্ফোরিত হয়েছে বিএনপির অতীত ষড়যন্ত্রের, তাদের রাজনৈতিক সংস্কৃতি হত্যা, সন্ত্রাসের অপরাধ করে দায় অন্যের উপর চাপাতে তারা নির্লজ্জভাবে সিদ্ধহস্ত। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভিডিও ফুটেজ আছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। বিএনপি কোনোভাবেই দায় এড়াতে পারে না। একটি রহস্যজনক ফোন সংলাপের বিষয়েও তদন্ত হচ্ছে। সেদিন ঢাকায় যেটা ঘটেছিল, কিভাবে অগ্নিসংযোগ হয়েছে, যাত্রী বেশে পেছনের সিটগুলোতে বসে তারা গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে নেমে গেছে পেছনের দরজা দিয়ে। আওয়ামী লীগের এখানে সরকারের কোনো কিছু সাজানো নেই। আপনাদের চেহারা ছবিগুলো ভিডিও ফুটেজে আছে। যারা এই অপকর্ম করেছে তাদের সবার সবই বেরিয়ে পড়বে। থলের বিড়াল মিউ করে বেরিয়ে পড়ছে। বিএনপি নেতারা সে কথা ভুলে গেছেন। বিএনপির আন্দোলনের নাম আগুন সন্ত্রাসের আন্দোলন। জনতাকে আগুনে পুড়িয়ে তারা জনতার আন্দোলন করছে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সকল দলের রয়েছে, কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি স্বস্তি বিনষ্টের অপচেষ্টা করলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দিবে। সবাইকে আবারও